জবাবদিহিতার অধীনে আমরা পুরো সরকার ব্যবস্থা নিয়ে এসেছি। জনপ্রতিনিধি আমি আপনাদের কাছে সবসময় জবাবদিহি, কিন্তু একই সাথে আমার মাধ্যমে এবং তাদের নিজেদের সদিচ্ছায়, এটা ভুলে যায় না কিন্তু, তাদের নিজেদের সদিচ্ছায় পুলিশ, ট্রাফিক, তিতাস, ওয়াসা, ডিএনসিসি যারা আছেন, আমাদের বিদ্যুৎ, সকলে কিন্তু আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও দাঁড়াতে থাকবেন। একদিন ওনারা একটু সুযোগ পায় বিশ্রাম নেওয়ার, সেই দিন ওনাদেরকে আমরা এখানে জোর করে নিয়ে এসেছি এবং প্রত্যেক মাসে নিয়ে আসবো। তো কোনো এক মাসে একদিন যদি জোর করে খুব বেশিক্ষণ ধরে রাখেন, তার পরের মাসে তাদেরকে আনতে আমাদের বেগ পেতে হবে। তো এই জিনিসটা আমরা একটু রিয়েলাইজ করি, তারা আমাদের মাঝে আছেন এবং এই যে প্রত্যেকবার আমার ডাকাতেই হতেই পারে, আপনারা চিন্তা করতে পারেন যে আমি জনপ্রতিনিধি, আমি ডাকবো সবাই চলে আসবে, তারা বাধ্য না কিন্তু আসতে। সো তারাও আপনাদের জন্য কাজ করতে চায় ভাই, তারাও আপনাদেরকে সেবা দিতে চায় বলেই তাদের এই একটা ছুটির দিন আমি ডাকার সাথে সাথে জুম্মার পর তারা চলে এসেছেন। আপনারা দেরি করে আসছেন, ওনারা কিন্তু দেরি করে আসে নাই। জুম্মার পর ওনারা চলে এসেছেন এবং এই যে সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত ওনারা আছেন। সো আমরা আর বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের যতগুলো সমস্যা আছে, এগেন আমার টিমকে আখ্যায়িত করে দিয়েছে, আপনারা লিখিত আকারে দিয়ে দিবেন। প্রত্যেকটা ইস্যু আমরা অ্যাড্রেস করেছি, যতগুলো আপনারা উত্থাপন করেছেন। ট্রাফিক, আইন শৃঙ্খলা, রাস্তার অবস্থা, গ্যাসের অবস্থা, পানির অবস্থা, সিওরেজের অবস্থা, এমন না যে একদিনে সব সমাধান হয়ে যাবে। আমাদের এই আয়োজন করা হলো যেন রেগুলারলি প্রত্যেক মাসে মিনিমাম একবার আপনারা একটা জায়গা পান, প্রত্যেকটা প্রবলেম উত্থাপন করবা। এবং এই যে দেখেন কতগুলা, মানে এমন কোনো টিভি চ্যানেল নাই যারা এখানে নাই। সো খবরে এটা চলে যাচ্ছে, সবাই জানে যে এই যে বৃহত্তর মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এই যে আমাদের ঢাকা 13 আসনের যত জায়গা আছে, এই জায়গাগুলো সরকারি যে দায়িত্বে আছে তাদেরকে এই প্রশ্নগুলো করা হয়েছে। সরকারের দায়িত্বের জায়গা থেকে তারা এই উত্তর দিয়েছে। আদাবর থানা বলেছে এইখানে পুলিশ বক্স বসাবো। তাহলে 2 মাস পর যদি পুলিশ বক্স না থাকে, আপনারা আওয়াজ না করলেও এই মিডিয়া ভাই বোনেরা, ফোর্থ স্টেট, ওনারা আওয়াজ তুলবেন। সরকার জবাবদিহি হয়েছে ভাই। জবাবদিহিতার অধীনে আমরা পুরো সরকার ব্যবস্থা নিয়ে এসেছি। জনপ্রতিনিধি আমি আপনাদের কাছে সবসময় জবাবদিহি, কিন্তু একই সাথে আমার মাধ্যমে এবং তাদের নিজেদের সদিচ্ছায়, এটা ভুলে যায় না কিন্তু, তাদের নিজেদের সদিচ্ছায় পুলিশ, ট্রাফিক, তিতাস, ওয়াসা, ডিএনসিসি যারা আছেন, আমাদের বিদ্যুৎ, সকলে কিন্তু আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও দাঁড়াতে থাকবেন। আমরা প্রত্যেক মাসে এটা হইতে থাকবে। তো কোনো সময় যদি কোনো কিছু মিস হয়ে যায়, আপনারা নিরাশ হবেন না। আপনাদের মাঝে আমি সব সময় আছি। পার্লামেন্ট যখন না থাকে প্রত্যেক দিন কিন্তু আমি মোহাম্মদপুর অফিসে বসি, আপনারা আসতে পারেন। আর আপনাদের মধ্যে যারা আমাকে খোঁজার জন্য মন্ত্রণালয় চলে যান, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যায়েন না ভাই, আপনারা মোহাম্মদপুরে এসেই আমার সাথে দেখা করেন। এলাকার সমস্যা আমরা এলাকায় কথা বলি। মন্ত্রণালয়ের পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের, মানে পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের কাজ করতে হয়। ওখানে আমরা মোহাম্মদপুর, আমাদের এলাকার প্রবলেম না নেই। প্রত্যেক দিন আমি এলাকায় থাকি, আপনারা আসেন, আমার সাথে কথা বলেন। এবং আজকেও যেমন দেখছেন, গত মাসেও দেখেছেন, স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা সরকারি দপ্তর কিন্তু আমার সাথে আছে আপনাদের জন্য, আপনাদের সেবা দেওয়ার জন্য। তারা আমার চেহারা দেখে আসে নাই, কিন্তু তারা এসেছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। একবার আমরা তাদের সকলের জন্য একটা বড় হাততালি দিয়ে দেই।